আজকে ইরানের হরমুজ এবং কি খার্গ আইল্যান্ড কেন গুরুত্বপূর্ণ। এই যে মানচিত্রে দেখতেছেন হরমুজ, এই হরমুজটা জায়গাটা পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে অন্যতম হচ্ছে এই হরমুজ। হরমুজ কেন গুরুত্বপূর্ণ? অর্থাৎ বিভিন্ন জাহাজ এই রুটে যাওয়া আসা করে এবং কি এই রোড দিয়ে তেল নিয়ে যায় বিভিন্ন রাষ্ট্রে। এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর 20% তেল এই রুট দিয়ে নিয়ে যাওয়া হয় বিভিন্ন দেশে। তো আবার বলেছি এই যে রেড সিগন্যালটা দেখতেছেন, রেড সিগন্যালটা আর যে জায়গাটা এইটা হচ্ছে 33 কিলোমিটার সরু। যদি কোনো কারণে ইরান এই জায়গাটা ব্লক করে দেয়, এই যে দেখেন এই যে এই রোড, ঠিক আছে, দেখানো যাচ্ছে। তো বলা যাচ্ছে শিপিং রুট, এই যে জাহাজের রাস্তাটা 20% গ্লোবাল অয়েল সাপ্লাই, হ্যাঁ, ন্যারো 33 কিলোমিটার সরু। তো আমি যে জিনিসগুলো দেখাবো অবশ্যই অথেন্টিক জিনিসগুলো দেখানোর চেষ্টা করে বিভিন্ন সোর্স থেকে এই ছবিগুলো সংগ্রহ করে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আমার কোনো মন করে আমি কোনো জিনিস দেওয়ার চেষ্টা করি না। এই যে হরমুজটা দেখতেছেন, এই যে হরমুজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই হরমুজের পর আসতে হচ্ছে খার্গ আইল্যান্ড। এই যে দেখেন খার্গ আইল্যান্ডটা কোথায় অবস্থিত আমি দেখতে পাচ্ছি। খার্গ আইল্যান্ডটা হচ্ছে এই যে দেখেন ম্যাপে দেখাচ্ছে, এই যে হরমুজ, হরমুজের এই জায়গাটা হচ্ছে খার্গ আইল্যান্ড। তো এই খার্গ আইল্যান্ড হরমুজটা হচ্ছে মানে এক্সিট এক্সিট গেট। এদিক দিয়ে এই দিক দিয়ে জাহাজগুলো বের হয়ে যায়। কিন্তু এই খার্গ আইল্যান্ডে হচ্ছে ইরানের 80 থেকে 90% যে ক্রুড অয়েলটা আছে, এই ক্রুড অয়েল হচ্ছে এই খার্গ আইল্যান্ডে, এখানে জাহাজগুলো অয়েল ট্যাঙ্কারগুলো আসে খার্গ এই জায়গাতে লোড করা হয়। জাহাজগুলো খার্গ আইল্যান্ডে লোড করে ঠিক এদিক দিয়ে চলে যায়। কিন্তু এখন বলতে পারেন যে ভাই এই জায়গাটা যে মাউজের এই জায়গাটা তো আপনি একটা পোর্ট বানাতে পারতো, কিন্তু এখানে সমস্যা কি, খার্গ আইল্যান্ডের যে জলের গভীরতা অনেক বেশি, এখানে যে বড় বড় জাহাজ, যত বড় জাহাজের গভীরতা তত বেশি, তো অনেক অনেক পানি লাগবে। তো এই জায়গাটা, এই খার্গ আইল্যান্ডের যে গভীরতা অনেক বেশি, কিন্তু এই যে জায়গাটা গভীরতা তত বেশি না। তো একটা যদি আপনি বন্দর করেন অথবা পোর্ট করেন, সেখানে অনেক জাহাজ ভিড়বে। শুধু একটা দুটো তো আর অয়েল ট্যাঙ্কার আসবে না, অনেক অয়েল ট্যাঙ্কার আসবে। তো এইখানে কি করবে যে বিভিন্ন দেশ থেকে অয়েল ট্যাঙ্কারগুলো আসবে, আসার পর লোড করবে কোডেল অয়েল লোড করার পর চলে যাবে আবার। তো প্রচুর জায়গা দরকার, প্রচুর গভীরতা দরকার, কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর গভীরতা নেই। তো ইরানের যত জায়গা তেলের খনি আছে সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে এই খার্গ আইল্যান্ডে নিয়ে আসে। তো খার্গ আইল্যান্ডে লোড করার পর অয়েল ট্যাঙ্কারগুলো ঠিক সোজা চলে যায় হরমুজ প্রণালী দিয়ে, এদিক দিয়ে চলে যায়। এখন আমেরিকার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি এই খার্গ আইল্যান্ডে দখল করি তাহলে ইরান ক্যাপচার হয়ে যাবে আর ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। কিন্তু অত সহজ ইরান দেবে না, কারণ ইরান বিভিন্ন টেকনিক জানে। আসলে অন্যদের টেকনিক বা ইকোসিস্টেমগুলো খুবই মানে ভালো ইকোসিস্টেমগুলো, যে পৃথিবীতে হচ্ছে, ঠিক আছে, আমি সুন্দর করে তারা ব্লক করে দিয়েছে কয়েকদিন, যে হরমুজ এখনও বন্ধ আছে। এই হরমুজ বিশেষ বিশেষ কিছু দেশকে তারা ছাড় দিচ্ছে। তারপরে আসেন পরের চিত্রে, এই যে দেখেন এই হরমুজে ক্লোজ চিহ্নটা দেখানো যাচ্ছে। হরমুজে এই জাহাজটাকে ক্লোজ চ্যালেঞ্জ, এখান থেকে যদি কোনো কোনো ক্লোজ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর 20% জাহাজ অর্থাৎ তেলের জাহাজগুলো এই দিয়ে যায়। তাহলে তেলের কী পরিমাণ ঘাটতি পড়তে পারে, যেগুলো আমাদের দেশগুলো যে এখন বুঝতে পারতেছে আসলে তেলে যে বিভিন্ন তেলের পাম্পে গেলে দেখা যায় যে কী পরিমাণ তেলের মানে তেলের জন্য হাহাকার করতেছে। তো বুঝতে পারছেন এই হরমুজটা কত গুরুত্বপূর্ণ। আসেন পরবর্তীতে, এই যে এই রেড সিগন্যালটা দেখা যাচ্ছে এটা হরমুজ, এইটা হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে খার্গ আইল্যান্ড। তো এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে ইরানের সম্পূর্ণ ম্যাপ, এইটা ইরাকের, এই জায়গাটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব অনেক বড়, এই যে সাগর। তো সৌদি আরবে যেহেতু অনেক তেলের খনি আছে, সৌদি আরব এই হরমুজ প্রণালী দিয়ে তাদের তেলের জাহাজগুলো বের করে দিত।
কিন্তু সৌদি আরব চিন্তা করলো যে না, আমাদের যদি কোনো কারণে ব্লক করে দেয় যে এই দিক দিয়ে আমরা যাব না, তখন সৌদি আরব করলো কি এই সোজা, তাদের নিজের দেশ তো নিজের দেশের যে পাইপলাইনের মাধ্যমে এই জায়গার থেকে তেলের খনি এখানে আছে, এই জায়গার থেকে ঠিক সোজা টান দিয়ে এই জায়গায় নিয়ে আসছে। এই জায়গায় তাদের একটা মানে ডিপ বসাইছে, অনেক বড় বড় ট্যাঙ্কারগুলো বসায় তাদের এখানে রিজার্ভ করে রাখে, তারপরে এই রাস্তা দিয়ে সোজা চলে আসে। কিন্তু এইখানে কারা আছে? ইয়েমেন আছে। ইয়েমেনের কিছু সংগঠনকে ফান্ডিং করতেছে। কারা করতেছে? ইরান করতেছে ইয়েমেনের বিভিন্ন সংগঠনতে যে তোমরা এইখানে ব্লক করে দিবে, আমরা যখন বলবো তোমরা এখানে দেখেন ইরানের দুইটা চাল দিছে, এক হচ্ছে এই হরমোজ আর এই হচ্ছে এই ক্ষুদ্র এই যে পয়েন্ট। দেখেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, সিগন্যাল দেওয়া যে এই যে হরমোজ আর এই যে, ঠিক আছে, বফ আল ম্যান ড্রাফ, এই যে এই জায়গাটা একটা হরমোজ আর একটা হচ্ছে বফ আল ম্যান ড্রাফ। দেখছেন এই দুটো কী লেভেল, অথচ এই যুদ্ধটা চলতেছে শুধু অস্ত্রের যুদ্ধ চলতেছে তা না, তেল নিয়ে যুদ্ধ চলতেছে, ডলারের যুদ্ধ চলতেছে, কে রাজত্ব করবে। আসলে আমাদের মতো মানে উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোর কী অবস্থা হবে, তেলের যে সংকট, আপনার একটা তেলের উপরে অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ নির্ভর করতেছে। আপনি এখন অনেকে বলে যে যারা চাকরিজীবী তাদের কথা আলাদা, কিন্তু তাদের উপরে প্রভাবটা পড়বে যখন এই আপনি 5,000 টাকায় কোনো ট্রান্সপোর্ট যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে 5,000 টাকার জায়গায় হবে 15,000 টাকা, তখন এই টাকা কীভাবে উঠাবে? মালের উপরে থেকে তো উঠাবে। তাহলে দেখেন সময় মতো যদি ট্রান্সপোর্টগুলো না পৌঁছায় তখন কি হবে? তখন আস্তে আস্তে অর্থনীতি ধসে পড়বে। ঠিকই আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলো আস্তে আস্তে অর্থনৈতিকভাবে ধসে পড়তে আসছে। আমরা তো এখনই দেখতে পাচ্ছি আগে মানুষের ইনকামটা কীরকম ছিল, তেলের মানে এই পৃথিবীতে এখন তেলের উপরে রাজত্ব চলছে। আরেকটা সুন্দর কথা বলি যে সিঙ্গাপুরের যে প্ল্যান, এই প্ল্যানটা খুবই সুন্দর। তারা আস্তে আস্তে তেলের উপরে যে নির্ভরশীলতা এটা কমাই দিতেছে। এখন তাদের যে ইভি সিস্টেম, মানে তার ইলেকট্রনিক্স গাড়ি, যে আপনার 4 চাকার 2 চাকা তারা যে ব্যবহার করে, বা বাস, ওনাদের ইলেকট্রনিক বাস সব মানে বাস চলে আসছে, কার, মোটরসাইকেল সব চলে আসছে। তাদের লক্ষ্য হচ্ছে যে 2030 সালের ভিতরে তাদের সমস্ত সিঙ্গাপুরে কোনো মানে ডিজেল অকটেন পেট্রোলের কোনো গাড়ি থাকবে না। তারা মানে ভবিষ্যতের জন্য প্ল্যান করে রাখছে। তো আমাদের যে আমি আগে মনে করতাম যে অটো বের হয়েছে, আসলে বিদ্যুতের তো উপরে চাপ পড়বে, এখন বুঝতে পারতেছি যে আসলে কেন বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো ইলেকট্রিকের উপরে নির্ভরশীল হইতেছে। এই যে গ্যাসের উপরে তো সংকট, হ্যাঁ, অনেকে তো চুল মানে কারেন্টের মাধ্যমে রান্না করতেছে। হ্যাঁ, এইটা আস্তে আস্তে মানুষ ওদিকে ধাবিত হবে যে না, আমার তেলে যেই গাড়িটা চলে সেটা আমরা এখন ব্যাটারি চালিত নিয়ে আসবো আমার, ঠিক আছে। এর জন্য আমি অটো বের হয়েছিল ইলেকট্রিক, আমি আগে মনে করতাম না এটা খারাপ হয়েছে না, এখন আমি বুঝতে পারতেছি যে এটা আসলেই ভালো হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।